দেশে ফেরার সময় সিও দুর্ঘটনাক্রমে এক বৃদ্ধাকে ধাক্কা দেন। সেই সময় বৃদ্ধাটি তার নিখোঁজ ছেলের খোঁজ করছিলেন। সিও দ্রুত গাড়ি থেকে নেমে তাকে দেখতে গেলেন। বৃদ্ধা আহত হননি দেখে সিও তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বৃদ্ধা তার কাছে থাকা একমাত্র মূল্যবান জিনিস, একটি কমলা, সিওকে দিলেন। সিও কোনো দ্বিধা ছাড়াই সেটি খেলেন, কিন্তু ঠান্ডা লাগার কারণে তার কাশি হচ্ছিল। বৃদ্ধা কমলার খোসাটি একটি পোস্টার দিয়ে মুড়ে দিলেন। এরপর তিনি তাকে বললেন যে বাড়ি গিয়ে এটি জলে ভিজিয়ে পান করতে। এটা দেখে সিও খুব আশ্চর্য হলেন। ছোটবেলায় তার মা প্রায়ই এই পদ্ধতিতেই তার ঠান্ডা লাগার চিকিৎসা করতেন। এই সময় সিও পোস্টারে থাকা নিখোঁজ ব্যক্তির বিজ্ঞপ্তিটি দেখলেন। ছবির লকেটটি ঠিক তার মা তাকে যে লকেটটি দিয়েছিলেন সেটির মতোই ছিল। তিনি সন্দেহ করলেন যে বৃদ্ধাটি তার নিখোঁজ মা, কিন্তু বৃদ্ধা ততক্ষণে চলে গেছেন। সিও দ্রুত তার সহকারীকে বৃদ্ধার পরিচয় তদন্ত করার নির্দেশ দিলেন। অন্যদিকে বৃদ্ধা বাড়ি ফেরার পর তার দুই ছেলের অপছন্দের পাত্রী হলেন। বৌমা সব বৃদ্ধার জিনিসপত্র ফেলে দিলেন। মূলত ছেলেদের পালা করে মায়ের যত্ন নেওয়ার কথা ছিল, কিন্তু এখন তারা জেন ফুটবল খেলার মতো আচরণ করছিল এবং তাদের কেউই তাকে রাখতে চাইছিল না। ছোট ছেলে রাগের সাথে একটি ওজন মাপার যন্ত্র বের করল। সে বড় ছেলেকে তাদের মায়ের ঠিকমতো যত্ন না নেওয়ার জন্য দোষারোপ করল। সে বলল যে বড় ছেলের বাড়িতে থাকাকালীন তাদের মা ওজন কমিয়ে ফেলেছেন। তাই সে বড় ছেলেকে মায়ের যত্ন নিতে বলল, কিন্তু বড় ছেলে সন্দেহ করল যে স্কেলটিতে সমস্যা আছে। তারপর সে শূকরের মাংস মাপার জন্য ব্যবহৃত একটি স্কেল নিয়ে এল। সে তার মাকে আবার ওজন করার জন্য একটি শূকরের খাঁচায় ঢুকতে বলল। এই সময় বড় বৌমা ইচ্ছাকৃতভাবে মায়ের গায়ে একটি মোটা কোট পরিয়ে দিলেন যাতে একটু ওজন বাড়ে, কিন্তু ছোট ছেলে এতে খুব অখুশি হল। সে সরাসরি ছুটে গিয়ে কোটটি খুলে নিতে চাইল। ধস্তাধস্তির সময় খাঁচার মধ্যে মায়ের খুব অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ পর তিনি দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়লেন। ঠিক তখনই সিও সেখানে এসে পৌঁছালেন। তিনি ছুটে গিয়ে বৃদ্ধাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা তাকে থামিয়ে দিল এবং তাকে অন্যদের পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ না করতে বলল। সিও কেবল একপাশে দাঁড়িয়ে দেখতে পারলেন। এই সময় দুই ছেলে আর ভান করতে চাইল না। তারা দুজনেই তাদের মাকে ভরণপোষণ করতে চাইল না। তারা এমনকি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইল। মা কি করবেন বুঝতে না পেরে সেখানেই দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই বড় ছেলে একটি ঝাড়ু তুলে তাকে তাড়িয়ে দিতে শুরু করল। মা তার হৃদয়ে তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তিনি কেবল তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। ঠিক এই সময় সিও তার সহকারীর কাছ থেকে একটি ফোন কল পেলেন। সহকারী তাকে জানালেন যে এই বৃদ্ধাটি তার নিখোঁজ মা। তিনি উত্তেজিত হয়ে ফোনটি কেটে দিলেন। এই সময় তিনি দেখলেন যে কেউ মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তিনি দ্রুত ছুটে গিয়ে বৃদ্ধাটিকে আলিঙ্গন করলেন। বৃদ্ধা ধীরে ধীরে মাথা তুলে জিজ্ঞাসা করলেন, কে আপনি?